আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে স্বাগত জানাচ্ছি সাইফুলস ইনসাইট 360 ডিগ্রি চ্যানেলে। তো আজকে খুবই একটা সানি ডে, খুবই সুন্দর একটা দিন। তো আজকে আমাদের থার্ড ডে ভিক্টোরিয়াতে। তো গতকালকে আমরা সিন নাম্বার কালেক্ট করেছি এবং এটা একটা লং প্রসেস ছিল। আমি আরেকটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি। তো আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে ব্যাংক অ্যাকাউন্ট খোলা। কারণ আসলে ব্যাংক অ্যাকাউন্ট ছাড়া এখানে অনেক কাজ করা খুবই ডিফিকাল্ট। যেমন সিন নাম্বার ছাড়া আপনি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন না, আদার কাজ করতে পারবেন না। ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু আপনার সব ধরনের ট্রানজ্যাকশন করতে হবে, বিশেষ করে বাসা ভাড়া বা আপনার কারেন্ট বিল বা মোবাইল বিল, আদার বিলগুলো কিন্তু অনেক বেশিরভাগ সময় আপনার অনেক বেনিফিট থাকে আপনি যদি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে করেন। তো আমি যেহেতু ইউভিকের স্টুডেন্ট, সো আমি আজকে ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য আমাদের ইউভিকের পাশে হচ্ছে রয়্যাল ব্যাংক অফ কানাডার এক ব্রাঞ্চ আছে, তো ওখানে আমি যাব। তো চলুন আমাদের সাথে, আজকে আমরা দেখবো যে কিভাবে কানাডাতে আসলে সহজভাবে ব্যাংক অ্যাকাউন্ট খোলা যায়। আমরা বাসে করে ইউনিভার্সিটি অফ ভিক্টোরিয়াতে যাচ্ছি। সেখান থেকে প্রথমে আমি আমার স্টুডেন্ট আইডি কার্ডটা কালেক্ট করব, কারণ এটা আমার অ্যাকাউন্ট খোলার জন্য কাজে লাগতে পারে। তো স্টুডেন্টদের জন্য আসলে ব্যাংকগুলো স্পেশাল অ্যাকাউন্ট বা স্পেশাল বেনিফিট দিয়ে থাকে। আমরা আসলে ব্যাংকের কাছাকাছি চলে এসেছি। কানাডাতে বিভিন্ন ধরনের ব্যাংক আছে, যেমন রয়্যাল ব্যাংক অফ কানাডা, স্কশিয়া ব্যাংক, ইডি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক। সো বিভিন্ন ব্যাংক আসলে বিভিন্ন ধরনের অফার দিয়ে থাকে। তো আমার ভার্সিটির সাথে যেহেতু রয়্যাল ব্যাংক অফ কানাডার একটা লিঙ্কেজ আছে এবং ভার্সিটির কাছাকাছি এটা, সো আমি চুজ করেছি আসলে রয়্যাল ব্যাংক অফ কানাডাতে ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করার জন্য। তো চলুন আমরা রয়্যাল ব্যাংক অফ কানাডাতে চলে যাই। ভিউয়ার্স, আমরা রয়্যাল ব্যাংক অফ কানাডাতে পৌঁছে গেছি। আমরা আসলে এখানে ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য এসেছি। সো দেখি আমরা আসলে কতক্ষণ সময় লাগে এখানে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে। ভিউয়ার্স, আমাদের ব্যাংক অ্যাকাউন্ট খোলা শেষ। তো আমরা এখানে আমি এবং আমার ওয়াইফের জন্য আলাদা আলাদা দুটো অ্যাকাউন্ট খুললাম। তো এখানে স্টুডেন্টের জন্য স্পেশাল কিছু ফ্যাসিলিটি আছে, যে বিশেষ করে অ্যানুয়াল ফি বা মান্থলি যেটা ফি আছে, তো এখানে কোনো ফি দিতে হবে না। সো এইসব দেখে আসলে আমাদের একটু অ্যাকাউন্ট খুলতে হবে, এবং অ্যাকাউন্ট খোলার জন্য যে ইনফরমেশনগুলো মেইনলি দরকার, যে আমাদের পাসপোর্ট দরকার, যেটা হচ্ছে ওয়ার্ক পারমিট, বা আমাদের যদি স্টুডেন্ট ভিসা থাকে তো সেই ডকুমেন্টটা আমাদের এখানে দরকার হবে, এবং স্টুডেন্টদের জন্য এনরোলমেন্টের ডকুমেন্টটা ওরা চেয়েছে, তো সেটা আমার কাছে ছিল। তো আপনারাও এটা একটু নিয়ে আসবেন। আরেকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট হচ্ছে, এই ব্যাংকে আসার আগে অ্যাপয়েন্টমেন্ট নেওয়াটা খুব জরুরি। কারণ যেহেতু আমরা এখানে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া এসেছিলাম, তো আমাদের এখানে একটু দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছিল। তো যদি আপনার টাইমলি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসেন, তাহলে এখানে খুব তাড়াতাড়ি আসলে ব্যাংকিং কাজটা করতে পারবেন। আরেকটা হচ্ছে যে এখানে 9 থেকে 10 দিন সময় লাগবে ওদের কার্ডটা আমাদের বাসায় পৌঁছায় দিতে। তো তারপরেই আসলে সবকিছু আমরা কাজ করতে পারবো এই অ্যাকাউন্ট থেকে, পারচেজ বা আদার থিংগুলো। তবে ওরা ইনস্ট্যান্টলি একটা কার্ড দিয়ে দেয়, যেটা দিয়ে শুধুমাত্র টাকা তুলতে পারবেন, কিন্তু কোনো ধরনের পারচেজ বা অনলাইন শপিং এগুলো করতে পারবেন না। সো সেই জন্য আপনাকে 9 থেকে 10 দিন ওয়েট করতে হবে। তো আপনি বোথ চুজ করতে পারেন, যে আপনি এখানে ব্যাংকে এসেও কার্ডটা তুলতে পারেন, অথবা আপনার হোম অ্যাড্রেসে এটা ডেলিভারিও করতে পারে। সো আমি যেহেতু হোম অ্যাড্রেসটা ডেলিভারিটা চুজ করেছি, যেহেতু বারবার ব্যাংকে আসাটা একটা ডিফিকাল্ট হতে পারে। সো দ্যাটস অল ফর টুডে ভিউয়ার্স। তো আমরা আজকে জানলাম আসলে কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হয়। সো অন্য কোনো বিষয় নিয়ে আবার দেখা হবে আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।